ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই তিন দেশে বর্তমানে যে যুদ্ধটা চলছে, এখন মনে হচ্ছে এই যুদ্ধটা আশেপাশের দেশও ছড়িয়ে পড়বে। এর আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, যেমন কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এই সমস্ত দেশগুলির মধ্যেও মনে হচ্ছে এই যুদ্ধটা ছড়িয়ে পড়বে। আমরা যারা প্রবাসী আছি, আমরা অনেকটাই হতাশাগ্রস্ত। আমরা বিভিন্ন নিউজের মধ্যে দেখতে পাচ্ছি যে কুয়েত এবং দুবাই, কাতারে ইরান হামলা চালিয়েছে। যাই হোক, জানি না আন্তর্জাতিক পলিটিক্সটা কিভাবে চলছে, তারা কি করতে চাচ্ছে, সেটা আমরা সাধারণ মানুষ আসলে বোঝার মতো না। তবে আমি যতটুকু বুঝি, ইরাকের পরে টার্গেট ছিল লিবিয়া, লিবিয়ার পরে কিন্তু টার্গেটে এসে যায় ইরান। ইরানের পরবর্তী টার্গেট কি, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষও মোটামুটি একটা ধারণা আছে। যাই হোক, সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন বিশ্বের সকল মানুষকে সুখে এবং হেফাজতে রাখে। কিন্তু বিষয়টা এখন এমন এক পর্যায়ে গিয়েছে, দেখেন, এই পবিত্র রমজান মাসেও কিন্তু যুদ্ধটা হচ্ছে, শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। কুয়েত এয়ারপোর্টে আক্রমণ হয়েছে, সেখানে আমরা নিউজের মাধ্যমে জানতে পাচ্ছি যে 6 জন বাংলাদেশি অলরেডি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। তার মধ্যে আরও বিভিন্ন দেশের নাগরিক তো অবশ্যই আছে। যাই হোক, আবার দুবাইতেও আক্রমণ করেছে, সেখানের হতাহতের সংখ্যাটা আমরা এখনও জানতে পারিনি। তবে আমরা যারা প্রবাসে আছি, এই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আসলে সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে। কখন কি হয়, কোথায় হামলা হয়, এটা কিন্তু আমাদের মতো মানুষের বলার কোনো ধারণা নাই। ঠিক আছে, এই যে এই পবিত্র রমজান মাসে, ইবাদতের শ্রেষ্ঠ মাস, এই মাসও মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এটা আসলে মানুষ কিসের জন্য, কার জন্য এগুলি করে বুঝি না। ঠিক আছে, তো যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, যারা এই সমস্ত দেশে আমরা আছি, সবাই